কারণে আমরা আমাদের কার্যক্রমটা একটু বিরতি নিয়েছিলাম। তো আপা আপনি আপনার নামটা একটু বলবেন, বাবার নাম বলবেন। আমার নাম আসসালামু আলাইকুম, আমার নাম জেসমিন আক্তার। জেসমিন আক্তার। আমার আব্বা মোহাম্মদ মমতাজ উদ্দিন। মমতাজ উদ্দিন, জি। আমার আব্বারা 7 ভাই 1 বোন। জি। 7 ভাই 1 বোন। আর এই অনেক আগে 2000 সালে এই বাসাটা তৈরি করা হয়েছে। আচ্ছা। তৈরি করা হয়েছে প্লাট ছাড়া, টিন শেড। এখানে 4 রুম দিয়ে বাসাটা তৈরি করা হয়েছে, 5 রুম দিয়ে তৈরি করা হয়েছিল। 2099 সনের লাস্টে দিয়ে কাজ শুরু হয়েছে 2000। তখন আমার আব্বা চাকরি অবস্থায়, আমার আব্বা চট্টগ্রাম সেনাবাহিনী বিএসডিতে চাকরি করতো। জি। তো আমাদের তখন আমি আস্তে 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 আস্তে, আপনি ইমোশনাল দরকার নেই, আস্তে আস্তে বলেন। আসি, আল্লাহ আছে, শব্দটা বলেন, আস্তে আস্তে বলেন, খুব রিল্যাক্সে বলেন। তখন আমার জ্যাঠা আবু তাহের বড়, আর আমার আব্বা মেজো, এবং চাচা খুকন যিনি আমার আব্বার সাথে মিলে এখানে ঘর করছে। আবু তাহের যেটা তখন এই জায়গা ঘর করার দায়িত্ব নিছে। তখন চাচা বিদেশ ছিল, কুয়েতে ছিল, আর আমার আব্বা চট্টগ্রাম। আব্বাও টাকা দিবে, চাচাও টাকা দিবে, সেই হিসাবে বাসাটা তৈরি করা হবে। তখন আমরা ওই পাশে একটা মাটির ঘরে ছিলাম। তো বাসাটা, এই বাড়িটা তৈরি হওয়ার পরে আব্বা টাকা পরিশোধ করে দিছে। আব্বা ইয়ে থেকে লোন উঠাইছে, চাকরির এখানে যেভাবে লোন উঠাইতে হয় উনি ওইভাবে, কারণ সীমিত বিএসডিতে কম চাকরি, আমরা 5টা মেয়ে, পরিবার চলতেই তো অনেক হিমশিম। তো ওই টাকা দিয়েই উনি 2টা রুম করছে যাতে আমরা থাকতে পারি, আর মাস ইনকাম দিয়ে আমাদের কোনো রকম চলে যেত। তারপর চাচা বিদেশ থেকে আসছে, আসার 2000 সালে একে চাচা বিয়ে করছে এখানে। চাচার ওই দূর আমরা এইভাবে কাটাই যাচ্ছি। এই করতে করতে আমাদের 3 বোনের 4-5 বোনের বিয়ে হয়ে যায়। আমাদের বিয়ে হয়ে যেতে যেতে আমার আব্বা 15 সালে আসে। আসার পরে আমার আব্বা বলে যে জায়গাটা তো 7 ভাইয়ের নামে, যেহেতু যৌথ সম্পদ, আমি এটা আমার স্ত্রীর নামে করে দিতে চাই। তখন আমার চাচা খুকন বলছে যে ঠিক আছে, এখন না, এটা ওরা যারা বিদেশ থাকে এরা আসলে 1-2 জন থাকলে হবে না, সবাই থাকতে হবে, সবাই সাইন করলে তাহলে জায়গাটা আপনার নামে, আপনার ভাবির নামে দিতে পারবেন, এর আগে পারবেন না। আব্বা তারপরও 2015 সালে এসে 2 শতক, আমাদের এই বসতের 2 শতক, 6 শতক, তারপরে এই বসতের খতিয়ান, এগুলি চেষ্টা করছে আব্বা ভূমি অফিসে যে বাইরে করছে। বাইরে করে আনার পরও আব্বা এগুলি মানে নিজের একাকিত্ব ভাবে করতে পারে নাই, কারণ এটাতে আমার চাচা জ্যাঠা এবং আমার চাচা খোকন এবং আমার জ্যাঠা আবু তাহের হয়তোবা এদের পূর্ব পরিকল্পনা ছিল, যতটুকু ভাবতেছি বুঝতেছি। কারণ 2000 সন এটা তেমন কিছু না, সেই দিনের দিন ইচ্ছা, যেহেতু কথা হয়েছে এখানে 2 ভাই থাকবে, তাহলে এই বছরটা কিন্তু 2 ভাইয়ের নামে করতে পারতো, 7 ভাইয়ের নামে করে রাখছে। তখন আমরা ছোট, আমি তখন 8 কি 9-এ পড়ি, তো আমি ওইগুলি কিছুই বুঝি না। আমার বাবার ঘর আছে, আমরা জানি এটা আমাদেরই জায়গা, আর আমাদের ওই পাশে জায়গা আছে, ওখানে 4 ভাই যাবে, সেই 2000 সালে কথা হয়েছে। আর পুরান বাড়িতে শুধু আমার জ্যাঠা থাকবে, আমরা এতটুকুই জানি। আচ্ছা। আমরা এই করে আমার আব্বা 15 সালে আসার পরও, আপনার 2000-এ বাসা বাঁধার পরও এই যে ইটগুলি দেখতেছেন, এই পর্যন্ত চাচা কখন ঘর বেঁধে রাখছে। উনি এই পর্যন্ত ঘর বেঁধে রাখছে। আব্বা অনেকবার বলছিল আমার জ্যাঠাকে, যেহেতু বড় ভাই, যে এটা কি সীমানা আপনাদের? এটুকু কি আপনাদের সীমানা? সীমানা না, এখনো সীমানার কোনো সীমানা নির্ধারণ হয়নি। সীমানা আব্বা ঠিক করতে চাইছে, কিন্তু আমার চাচা খোকন এবং আমার জ্যাঠা, খোকন সাহেবের ঘর কি এটা? হ্যাঁ, এটা ছিল। আচ্ছা, বিক্রি করে গেছে। এরা বিক্রি করে চলে গেছে। এটা কি আপনাদের নিজস্ব কেউ চাচা? আমার চাচা তো ভাই, আমার জেডি। আচ্ছা, জেডি এবং জ্যাঠা তো ভাইরা। আচ্ছা আচ্ছা। আমার আব্বা চেষ্টা করার পরও, আমার আব্বা চাকরি থাকা অবস্থায় আমার আম্মা আমার জ্যাঠার কাছে গেছে, যে কইও তে তো ঘরটা মিক্কা বাঁধে আমরার জায়গাটা, তো কইছে হুন ঘর তে বাঁধে তে ভাঙ্গা লাইব। আব্বা 15 সালে এসে বলার পরও এই পর্যন্ত ঘরটা ছিল। 21 সালের ডিসেম্বরে সম্ভবত এরা চলে আসছে, 21 সালে এখানে আসার পরে যখন এরা এই টিন ঠিক করবে, তখন আব্বা বলছে যে তোরা যখন ঘরটাই ভাঙ্গস, আমরা এত দূর পাই, ওই পয়ডাটার অর্ধেক পর্যন্ত পাই। তো তারা বলতেছে পয়ডাটা অর্ধেক পর্যন্ত যেতে পাও, তাহলে তো ফালা সরাই দেবো, যে সময় আমরা ঘর ভাঙ্গাম তোমরা যদি এর দূর পাও আমরা দিয়ে দেন। তারপরে আমাদের ওই এতটুকু জায়গা, ইটগুলি যেখানে দেখেন এতটুকু জায়গা ছেড়ে দিছে। কিন্তু এই চাচা খোকন 2000 সালে বাসা বাঁধার পরে উনি 21 সাল পর্যন্ত এতটুকু পর্যন্ত দখলে ছিল, এবং এই বসতের পানিটা যাওয়ার কোনো স্কোপ নাই ছিল না, তখন এই ঘরটা ছিল না। আমাদের এই বাসার সামনে দিয়ে পানিটা পুকুর পাড়ে চলে যেত।
কিন্তু উনি এই যে দেখেন ইটগুলি করা এই যে কালো জায়গাটা, এখান দিয়ে উনি পানির যাওয়ার ড্রেন করছে। আমার আব্বার দুর্বলতা অসুস্থতা দেখে উনি ড্রেন অফ করে দিছে, ওনার সম্পূর্ণ বসতের পানি আমাদের এখান দিয়ে যেত। আব্বা সম্ভবত 18 সালে 15 সালে চাকরি শেষ করে চলে আসছে, 18 সালে সম্ভবত পেনশনের টাকাটা পাইছে। পাওয়ার পর ওই টাকা দিয়ে এখানে 2 রুম করছে, ভিতরে বাথরুম করছে, কারণ আমাদের বাহিরে একটা টিনের বাথরুম ছিল। আর চাচা খোকনের পানিটা যখন এখান দিয়ে যেত, আব্বা যখন এই ঘরটা করতেছিল, চাচা খোকন এর মধ্যে আমার আব্বাকে অনেকবার মারতে আসছে, অনেকবার। কিন্তু ওনাকে মানুষে বাধা দেয়, কিন্তু ওনার সাহস থাকে। যারা ওনাকে সাপোর্ট করতো তারাও ওনাকে ভয় পেত, কারণ উনি বলছে উনি যখনই বাইর হয় আপনার দা ছুরি যা থাকে তা নিয়ে বাইর হবে। এবং উনি বলতো যে এই 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 ঘরটা যখন আব্বা করে একটু উঁচু ভিট করছে, এটা থেকে উঁচু ভিট দিতে পারবা না, আব্বাকে মারতে আসছে। এবং আমাদের যে 5 গুলি আনছে, 5 গুলি এখানে রেখে আব্বা কাজ করছিল, উনি 5 গুলি ওরা মেরে ফেলে দিছে। এগুলি আমি পরবর্তীতে আব্বার কাছে শুনছি, আমি তখন ইয়েতে ছিলাম, বগুড়ায়। আপনার এই আব্বা কি করছে, পানি এখন যখন আমাদের এই ঘরটা করলো, পানি কোনখান দিয়ে যাবে? আচ্ছা, আমরা বিস্তারিত তো অনেক কথা, এখন কি সমস্যা আছে? এই সমস্যাটা আসতেছে, এই যে পানিটা যাবে, এই ঘরটা যেহেতু এই পর্যন্ত ছিল, আমার আব্বা খুব কষ্ট করে, কারণ চাচা খোকনকে বলার পরও কোনো স্কোপ পায় নাই। চাচা খোকনের তো জোর বেশি, উনি ধরেই মারবে। তো এইখানে আপনার এই টিনটার মধ্যে বাড়ি দিছে, আব্বাকে মারতে আসছিল, টিনটা আমরা পরবর্তীতে লাগাইছি। এখান দিয়ে আমার আব্বা খুব কষ্ট করে লাইন করে দিছে, দোনো বসতের পানি এখান দিয়ে এই যে যারা আছে এদের জায়গা আমাদের এই ঘরের পিছনে, ওইখান দিয়ে যেত। কিন্তু বর্তমানে কোনো কারণে এই পানিটা আজকে 7-8 মাসের মতো যাচ্ছে না। না যাওয়াতে এরা এটাকে অনেকক্ষণ ধাক্কা দিছে, নিচে 5 আছে, ট্রাই করছে, কিন্তু পানি যায় না। না যাওয়াতে ইদানিং তারা আমাকে এবার যারা বিচার করে গেছে ডিসেম্বর মাসে, আমার এটা হয়েছে, বিচারক আমাকে বলছে যে যেহেতু পানি যায় না, এখান দিয়ে পানি গেলে তোমার কোনো সমস্যা আছে? আমি বলছি না, আমার সমস্যা নাই, কিন্তু পানিটা যদি আমাদের, যেহেতু ওরা আর আমরা এক, আমাদের এই এখান দিয়ে লাইন করে দিলে পানিটা পুকুরে চলে যাবে, দুই পক্ষ মিলে, কারণ পিছনে আমাদের কোনো জায়গা নাই। আমাদের ভবিষ্যতে এদের জায়গা আছে, এদের পানিটা যাবে, কিন্তু ভবিষ্যতে আমি চাচ্ছি যে কোনো ঝগড়া না, নীরব নিশ্চবে আমার পানি আমার এখান দিয়ে চলে যাক। এটা আপনাদের কাছে একটা আমার যে আমার এই জিনিসটা আপনারা ব্যবস্থাটা করে দিবেন। এটাতে কেউ সম্মতি না, তারা সম্মতি আছে, কিন্তু আমার চাচা এটার মধ্যে, তারা সম্মতি থাকলে চাচা থাকে বসত করেন আপনারা দুইজনই। চাচার এখানে উনি কই, সে চাচা কো? উনি চাচা খোকন উনি না? হ্যাঁ, চাচা খোকন। এখন এটা একটা আমার একটা গেল যে আমার এই পানির ব্যবস্থাটা, যেহেতু আমার ওইদিকে জায়গা নাই, আমার এই পানির আছেন কেউ মুরব্বি কেউ বাসায় আছেন? আমার জেডি আছে, আমার জেঠা নাই, জেঠা মারা গেছে অনেক আগে। জেডি আছে, আর জেঠা তো বাইরা বিদেশ আছে। একটু ডাকতে যাবে? আর ছেলে নাই? হ্যাঁ, ছেলে আছে, আছে একজন আছে বাড়িতে, আর হলো আমার যেটা তো অনেক আগে চলে গেছে, শুধু জেডি আছে। আচ্ছা আচ্ছা, এই তো এখন জেডিটা জায়গার নামে কিনছে, এটা জেডির নামে এই জায়গাটা। জেডি কি ডাক দেওয়া যাবে একটু?